আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি উম্মি আয়েশা আবারও ফিরে এলাম আপনাদের মাঝে শবে মিরাজের দ্বিতীয় পাঠ নিয়ে। আমরা আগামী পর্বে শুনেছিলাম আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে কি বলেছিলেন, তার সঙ্গে আরও অনেক কিছু ঘটনা সংক্ষিপ্ত বর্ণনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চলছি সূরা আন-নাজমে আল্লাহ তাআলা কি বলেছে। চলুন তাহলে শুরু করি। সূরা আন-নাজমে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তিনি নিকটবর্তী হলেন, এরপর ঝুঁকে এলেন, তারপর রয়ে গেল উভয়ের মধ্যে 2 ধনুক পরিমাণ, বরং তার চেয়েও কম ব্যবধান। অতঃপর আল্লাহ তাআলা তার বান্দার উপর ওহী নাজিল করেন। যে ওহী প্রেরণ করলেন সে বান্দা যা কিছু দেখেছেন তার অন্তর মিথ্যা বলেনি। তবে কি তোমরা এই বিষয়ে তার সাথে ঝগড়া করেছ যা সত্যই ঘটেছে? নিশ্চয়ই সে তাকে আর একবার দর্শন করেছে। সিদরাতুল মুনতাহার নিকটে উপস্থিত ছিলেন। সূরা আন-নাজম ৮ থেকে ১৮ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছে যে সূরা আন-নাজমের উপরোক্ত আয়াতগুলো তাফসীর 2 ধরনে বর্ণিত হয়েছে। এক, হযরত আনাস ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা থেকে তাফসীর মতে এখানে মিরাজের ঘটনাটা বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর কাছ থেকে প্রত্যক্ষভাবে শিক্ষা লাভ, আল্লাহর দর্শন এবং তার নিকট্য লাভের কথা আলোচিত হয়েছে। তাতে দুটি শব্দগুলোতে আল্লাহর বিশ্লেষণ ও কর্ম উল্লেখ করা হয়েছে। তাফসীরে মাযহারি এবং কাসাসুল কুরআনে ব্যাখ্যাকে অবলম্বন করেছে। অপরপক্ষে অনেক সাহাবী, তায়েবী এবং অনেক তাফসীরকারের মতে সূরা আন-নাজমের উপরোক্ত আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখার কথা ব্যক্ত হয়েছে। এখানে মিরাজের ঘটনাটার প্রতি ইঙ্গিত করা হয়নি, অর্থাৎ আসমানের পূর্ব দিগন্তের উপরের দিকে অভিরোহিত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হতে থাকেন এবং অগ্রসর হতে হতে তার কাছে এসে উপর দিকে শূন্যে ঝুলে থাকেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা নিকটবর্তী হলেন যে তার ও রাসূলের মধ্যে কেবল মুখামুখি 2টি ধনুকের যা পরিমাণ কিংবা তার চেয়েও কিছু কম ব্যবধান রইল। মিরাজের ঘটনার প্রাকৃতিক কিছু বর্ণনা শুনুন। এ সফরের রূপটা কি ছিল? এটা কি স্বপ্নে সংঘটিত হয়েছিল নাকি জাগ্রত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্বয়ং গমন করেছিলেন? না, তিনি নিজ স্থান থেকে কেবল আত্মিকভাবে এসব পর্যবেক্ষণ করেছিলেন। এ ব্যাপারে যদিও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু দ্বিতীয় মতটি পোষণ করেছিলেন, কিন্তু জমহুর সাহাবায়ে কিরামের মতে এবং কুরআন কারীমের শব্দ ও ভাষা হতে প্রথম মতের পোষকতা পরিলক্ষিত হয়। মাওলানা হিফজুর রহমান এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এই ঘটনা যে জড়দেহের সাথে জাগ্রত অবস্থায় ঘটেছিল তার একটি তালিকা তিনি পেশ করেছেন। এখানে কিছুটা সংক্ষেপে উল্লেখ করেছে। চলুন তাহলে সেই আলোচনাগুলো আপনাদেরকে শোনাই। আলোচ্য আয়াতে প্রথমে তিনি পাঠ করেছিলেন সুবহান, অর্থ মহান ও পবিত্র। শব্দটি আশ্চর্যজনক ও বিরাট বিষয়ের জন্য ব্যবহৃত হয়। মিরাজ যদি শুধু আত্মিক অর্থাৎ স্বপ্ন জগতে সংঘটিত হতো তাহলে এত আশ্চর্যের বিষয় কি আছে? স্বপ্নে তো প্রত্যেক মুসলমানই বরং সকল মানুষ অনেক কিছু দেখতে পায়। সে আকাশে উঠছে, অবিশ্বাস্য বহু কাজ করছে। অতঃপর সে আয়াতে তার বান্দা বা দাস বলা হয়েছে। আবদুহু এর অর্থ তার বান্দা বা দাস বলা হয়েছে। শুধু আত্মাকে আবদুহু বা দাস বলা হয় না। দেহবিহীন আত্মার নামই রূহ, আর আত্মাবিহীন দেহের নাম মাইয়িত। বরং আত্মা ও দেহ উভয়ই সমষ্টিকেই বলা হয় আবদুহু বা বান্দা। তাছাড়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের ঘটনাটা তার ফুফু উম্মে হানির কাছে বর্ণনা করেন,
তখন তিনি পরামর্শ দিলেন যে আপনি কারো কাছে একথা প্রকাশ করবেন না, কারণ প্রকাশ করলে কাফেররা আপনার প্রতি আরও বেশি মিথ্যারোপ করবে। অতএব ব্যাপারটি যদি নিছক স্বপ্ন হতো তবে মিথ্যারোপ করার কি কারণ ছিল? আবারও তিনি কথাও বলেছেন, এই আলোচনাও তিনি করেছেন 4 নম্বরে। এই ঘটনার প্রকাশের পর কাফিররা মিথ্যারোপ ও ঠাট্টা বিদ্রুপ করল, এমনকি অনেক মুসলিমও এ সংবাদে ধর্মত্যাগী হয়ে গেল। ব্যাপারটি স্বপ্নের হলে এত কিছু তুলকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল কি? হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত লূত আলাইহিসসালামকে রাতে রাতে অন্যত্র চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়, যথা আমি মুসার ওপর ওহী প্রেরণ করলাম যে আমার বান্দাদের নিয়ে বা রাতের মধ্যে বের হয়ে যাও। সূরা আত-তাহা সূরার মধ্যে এই আয়াতটি বর্ণিত আছে। আরও বর্ণিত আছে যে ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, আপনি নিজের পরিজনদেরকে নিয়ে রাতের কিছু অংশ অতীত হলেই বের হয়ে যাবেন। সূরা হুদে এই আয়াতটি দেখান। অতএব সূরা বনী ইসরাঈলের আসরা বিয়াবেদিহি আয়াতের সহজবোধ্য অর্থ তাই হবে যা হযরত মুসা ও লূত আলাইহিসসালাম সম্বন্ধীয় আয়াতগুলোতে রয়েছে, অর্থাৎ জাগ্রত অবস্থায় সশরীরে রাতের কালে নিয়ে যাওয়ার ঘটনা। সহিহ হাদিসে উল্লেখ করা আছে, মুশরিকরা এ ঘটনাটি অবিশ্বাস করার পক্ষে এ প্রমাণ দাঁড় করালো যে যদি তা সত্য হয় তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের অংশগুলোর বিস্তারিত বিবরণ বর্ণনা করেন, কারণ তিনি এমনিতেও কখনো তা দেখেননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ হতে মধ্যকার সমস্ত আবরণ আল্লাহ তাআলার তরফ হতে দূর করে দেওয়া হয়। তখন তিনি উহার একটি বস্তু স্বচক্ষে দর্শন করে মুশরিকদের প্রশ্নসমূহের সঠিক উত্তর প্রদান করলেন। এটা এ কথারই প্রমাণ যে ঘটনাটি জাগ্রত অবস্থায় সশরীরে ছিল বলে এসব এবং এরূপ পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিল, নতবা স্বপ্নযোগে হলে এমন প্রশ্নের সম্মুখীন হতে হতো না। পবিত্র কোরআনের মুখপাত্র হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহা হতে সহিহ হাদিসে বর্ণিত আছে যে অমা জাআলনা রুইয়া আয়াতে রুইয়া শব্দের উদ্দেশ্য চাক্ষু দর্শন, স্বপ্ন কিংবা রুহানি দর্শন নয়। এ ঘটনাটি ঘটার পরবর্তীতে প্রত্যক্ষকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীদের মজলিসে তা বর্ণনা করলেন তারা সকলে ঐকমত্যে বলেছেন যে এ ঘটনাটি সশরীরে জাগ্রত অবস্থায় ঘটেছে।